आप सा दोनों जहां में नजर आया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया ही नहीं। क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया ही नहीं। आया ही नहीं, ये शब्द की एक संगे बोला जाए। आप सा दोनों जहां में नजर आया ही। आवाज একটু दोनों जहां में ये शब्द बोलते হবে ना। आया ही नहीं, आया ही नहीं, ये শব্দটা জোরে একসঙ্গে একই শব্দে জোর গলায় নবীর আশিকের মতো আওয়াজ করা যাবে না? আমার সঙ্গে বলবেন, আমি যেই ছাড়বো সে আপনারা শুরু করবেন, করবেন তো ইনশাআল্লাহ। आप सा दोनों जहां में नजर आया। आप सा दोनों जहां में नजर आया। क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप सा दोनों जहां में नजर আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহর একজন নবী চলে যাচ্ছেন, দেখছেন কবরে বড় আযাব। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাককে বলেন, রব্বে কারীম এত আযাব কেন? দুনিয়ায় কোনো নেকির কাজ করিনি বলে কবরে আযাব হয়। তিনি আবার ফিরে যখন যাচ্ছেন কোহেতুরে কথা বলার জন্য, দেখেন তার কবরে নূরের আলো জ্বলতেছে, জান্নাতের আরাম ভোগ করতেছে। জিজ্ঞাসা করেন, মাওলা ইতিপূর্বে তার কবরে ছিল আযাব, এখন কেন শান্তি? আল্লাহ পাক জানিয়ে দেন, আমার বন্ধু তুমি জানো না, দুনিয়া থেকে ফিরে আসার সময় তার বিবির গর্ভে ছিল একটি সন্তান। ওসিয়াত করেছিল যদি কন্যা হয় কাবার খাদেমা বানাবে, কাবার ঘরে ঝাড়ু লাগাবে। আর যদি পুত্র হয় মাদ্রাসায় ভর্তি করে দেবে। আজ মাদ্রাসায় তার সন্তান ভর্তি হয়েছে, একভাবে ডাক দেয় তার সন্তান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো আমার কালিম, আপনি বলুন না, যার কলিজার টুকরা সন্তান আমাকে রহমান আমাকে রহিম বলে বলে আওয়াজ করি, আমি তার পিতার কবরকে আযাব দিতে পারি। আমার রহমতের দরজায় জোশ মেরেছে, তার পিতার আযাব মাফ করে দিয়ে জান্নাতের আরাম দিয়েছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বন্ধু আমার, মাদ্রাসায় যদি আপনি সন্তান দেন, আলেমে দ্বীন হবে, হাফেজে কোরআন হবে, কারিউল কোরআন হবে। আপনার সন্তানের বরকতে তার পিতা এবং মাতার মাথায় নূরের তাজ পরিয়ে সুবহানাল্লাহ হবে। সুবহানাল্লাহ, বহুত খুব। জান
যার সন্তান আজকে কারির রাস্তার পাবে রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাতিলিল কুরআনা তাওতীরা কুরআন মাজিদকে তাসবিহ সহকারে তেলাওয়াত করো ওর সন্তান আজ আল্লাহর বান্দা কুরআন মাজিদের কারি হয়েছে পৃথিবীর জমিনে তাসবিহ সহকারে কুরআন তেলাওয়াত করে তার পিতা এবং মাতা উভয়ে জান্নাতি শুধু এতটুকুই নয় কোরআনকে মহান আল্লাহ পাক এমন জায়গাতে হেফাজত করেছেন পৃথিবীতে নার্ভের ডাক্তার পাওয়া যায় রে বন্ধু তারা শিরা উপশিরায় কোন জায়গাতে কোন নার্ভটা খারাপ হয়েছে যার কারণে খিচুনি হচ্ছে ডক্টর জানে মেশিন দ্বারাই পরীক্ষা করে বলে ব্রেনের ভিতরে অমুক নার্ভটায় রক্ত জমে গেছে ব্লাড জমে গেছে কিন্তু পৃথিবীর বিজ্ঞানীদের মধ্যে পৃথিবীর জ্ঞানীদের মধ্যে এখনো পর্যন্ত এমন মেশিন আবিষ্কার করতে পারেননি যে আল্লাহ পাক কোরআন মাজিদকে কোথায় কোন নার্ভের মধ্যে হেফাজত করেছেন একবার দেখাও বাহ বাহ সুবহানাল্লাহ কোন মায়ের লাল আজ পর্যন্ত বলতে পারেননি আগামী তো পারবেন না কারণ আমার আল্লাহ পাক বলেছে কোরআন মাজিদের হেফাজতকারী হলাম আমি বন্ধুরে এই কোরআন মাজিদ পড়া সওয়াব যে কোরআন মাজিদ শোনা সওয়াব এই কোরআন মাজিদ যদি পৃথিবীর সরজমিনে আমরা তেলাওয়াত করি তবু সওয়াব যদি কন্না সুবহানাল্লাহ পৃথিবীর সরজমিনে আপনি আপনার সন্তানকে আলেমে দ্বীন বানিয়েছেন আমার মাদ্রাসার মাওলানা সাহেব বলছিলেন হুজুর আমি দিন রাত মাদ্রাসার জন্য মেহনত করি যে সব শিক্ষকগণ আছেন আব্বা আমার অতি কষ্ট করে বাচ্চাদের লেখাপড়া শেখাচ্ছেন আমি জানি মাদ্রাসা চালাতে কত কষ্ট হয় কারণ আমারও একটি মাদ্রাসা আমি তৈরি করেছি আপনাদের সহযোগিতায় চলছে মাদ্রাসা চালানো কত কষ্ট যে করে সে জানে যে চালায় সে জানে হে বন্ধুগণ পৃথিবীর সরজমিনে রাসূল পাকের ঘর বানানো তো সহজ কিন্তু চালানো বড় কঠিন বাবজি আমার পৃথিবীর জমিনে মাদ্রাসার জন্য আমাদের প্রাণ চেষ্টা করতে হবে টাকা দিতে হবে পয়সা দিতে হবে সময় দিতে হবে যে সব বাচ্চাগুলো নবী তো যাহা বলেছেন প্রথম যে আয়াত আমার নবী পাকের প্রতি অবতীর্ণ হয় সেটিতে লেখা প্রথম ইকরা পড়ো কি বলেছেন ইকরা পড়ো আব্বা আমার পড়া দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন পৃথিবীর সরজমিনে আল্লাহ ওয়ালা যারা নবী ওয়ালা যারা তারা জীবনের পরোয়া করে না তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য জীবন কুরবান করে দিয়েছেন বাবা তবু তারা নেকির পথ থেকে বিন্দু মাত্র সরে যায় না জোরে বলে পৃথিবীর সরজমিনে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন করে দিয়েছেন যে নবী পাকের না তুলনা আছে না আপনার কিনা হবে পৃথিবীর জমিনে ওই রাসূল পাককে মহব্বত করুন কেমন মহব্বত করবে কেউ যদি মাদ্রাসার জন্য আপনার কাছে হাত পাতে বাবা যত পারবেন আপনি দিবেন কারণ ওই ঘরটা হলো রাসূল পাকের ঘর সাদকায়ে জারিয়া দানকারী সওয়াব পাবে সাদকায়ে জারিয়া হবে আব্বা আমার খেয়াল করুন আল্লাহর হাবিবের একজন সাহাবী মক্কা মুকাররমায় তার নাম যায়েদ হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে ইহুদিরা তাকে আটক করে নেন আটক করে নেওয়ার পরে তাকে আপনার কিনা বাইরে নিয়ে গেছে মক্কা শরীফ কাবা শরীফ থেকে বাহিরে নবী আমার আছে মদিনাতুল মুনাওয়ারাতে সংবাদ পৌঁছে দেয় ওগো দয়াল নবী আজ আপনার এক খাদিম আপনার এক গোলাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে দুশমনের দল আপনাকে আটক করে নিয়েছে বাবা বাইরে নিয়ে গিয়ে তার গলার উপরে তলোয়ার চাপিয়ে দিয়েছে তলোয়ার চাপিয়ে দিয়ে বলছে ওগো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করো না তুমি তো নবী পাককে মুহাব্বত করতেছো মুহাব্বতের দাবি করতেছো তিনি আছেন মদিনাতুল মুনাওয়ারায় আর তুমি আছো এই মক্কায় আমি আবু সুফিয়ান তোমাকে বলি পৃথিবীর সরজমিনে যে হালাত এখন তোমার ওই হালাত যদি মুস্তাফার হতো তোমার কেমন লাগতো
প্রেমটা কেমন হবে এটাই বলছি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ডাক দিচ্ছে, হে আবু সুফিয়ান শুনে রেখে দাও, পৃথিবীর সরজমিনে আমার নবী পাকের গলায় ছুরি চালানোর কথা বলতেছো, নাঙ্গা তলোয়ার চালানোর কথা বলতেছো। আমার দয়াল নবী পাকের কদম মোবারকে যদি একটা কাঁটা ঢুকে যায়, আমি যায়েদ পাগলের মতো ছুটে আমার নবী পাকের দরবারে চলে যাব, কারণ আমি নবী পাকের গর্দান নেওয়া তো দূরের কথা, একটি কাটা ফোঁটা পর্যন্ত বরদাস্ত করতে পারি না। জীবনের বিনিময়ে আমি নবীকে মোহাব্বত করি, জুরি বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলে নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা। বলা যাবে না, জানো দুনিয়া বলা যাবে না একসঙ্গে। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। জোরে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হীরা গুহায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, উম্মতি উম্মতি বলে কাদেন নবী মদিনা ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মা, নবী ছাড়া নাই সাহারা। জোরে হবে আদম থেকে ঈসা নবী, ও নাফসি নাফসি করবেন সবই, সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মত ওয়ালা, সুবহানাল্লাহ। নাই সাহারা, জানো দুনিয়া মোদের নয়ন মনি, নবী গলার, আরো জোরে, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া নবীর চরিত্র খুলুক আযীম বলছেন আল্লাহ তাআলা, নবীর চরিত্র খুলুক আযীম বলছেন আল্লাহ তাআলা, সেই নবীজি গোলাম হলে, সেই নবীজি গোলাম হলে থাকবে না কোনো সুবহানাল্লাহ। ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া নবী মোদের নয়ন মনি, নবী গলার লা, নবী ছাড়া নাই সাহারা। জোরে হবে ওগো নবীর জিকির, আল্লাহর জিকির, নবীর জিকির, আল্লাহর জিকির, জিকির সাল্লি আলা, সেই
সেই নবীজি দরুদ পড়ো, সেই নবীজি দরুদ পড়ো, পড়ো সাল্লি আলা ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ও মোদের নয়ন মনি নবী গলা। আল্লাহ আমার নবীর দিদার নসিব করুন, জোরে বলি আমিন। আমিন আমিন। একবার যদি সরকারের দিদার পেতাম সব জ্বালা মিটে যেত, নাকি বলে? আব্বাজি আমার সোনা মানিকেরা নবী পাকের দিদার নসিব করবেন কেমনে? রাসূলে পাকের দিওয়ানা হন, আশিক যদি হতে পারেন আপনার হরিউকার জমিনে, মাশুক আপনাকে দিদার নসিব করবেন, এটা অতি বাস্তব। নবী আছেন আমার মদিনাতুল মুনাওয়ারায়, শরীয়ত বলে নবী আমার শুয়ে আছেন মদিনায়, আর মুহাব্বত বলেন নবী আছেন মুমিনের জানের থেকে আরো নিকটে। কে বলেছেন? এটি আল্লাহর ঘোষণা, কোরআন বলেছে। সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেছে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আছেন নবী কামলিওয়ালা। যারা হবে নবীওয়ালা, তারা নবীকে মানবে গলার মালা, তারা নবী পাকের জীবন দিবে, কিন্তু নবীর মুহাব্বতে দাগ লাগতে দিবে না। একই বলা হয় আশিকে রাসূল। ও আমার বাবাজি, পৃথিবীর সরজমিনে আপনি যদি জগৎ বড় জগতে মঙ্গল চান, আখিরাতে ঘর বানিয়ে নেন। কারণ আল্লাহর হাবিব বলেন, আমি যখন মিরাজের রাতে যাই, জান্নাতের গেটের কাছে যাই, ইদ্রিস পয়গম্বরের সঙ্গে আমার সাক্ষাৎ। ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করি, বন্ধুবর বলুন জান্নাতে আপনি কেমন কাটাচ্ছেন? হুজুর 5000 বছর হয়ে গেল, জান্নাতের একটা গলি আমি ভ্রমণ করে শেষ করতে পারিনি। ওগো দয়াল, যেখানে যাই আপনার উম্মতের ঘর দেখতে পাই। যেখানেই যাই গলির মধ্যে ঘুরি তো মহল দেখতে পাই আপনার উম্মতের নাম লেখা, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের এই ঘর, এই ঘর। আমি আশ্চর্য হই, ওগো আল্লাহর হাবিব, 5000 বছর একটি জান্নাতের গলি আমি শেষ করতে পারিনি। ওগো আমার হরিওকার জওয়ান যুবক বাবাজি ভাইয়েরা, আপনারা বলুন না ওই জায়গাতে আমাদের মতো ব্যক্তিদের নাম আছে বলে মনে হয়? যদি জান্নাতের নাম আপনার ঘর বানাতে চান, আল্লাহর ঘর নবীর ঘরে আপনার দামান খুলে দান করে যান। হযরত ইদ্রিস পয়গম্বর বলেন, আখিরি জামানার নবীর উম্মতের মহল দেখি 5000 বছর আমি শেষ করতে পারিনি, মনে হয় না যে আমাদের নাম আছে। যদি মনে করেন যে আপনি আপনার নাম সেই জান্নাতের মহলের ভিতরে রাখবেন, মেহেরবানি করে আপনিও দান করুন। কারণ আল্লাহর হাবিব জানিয়েছেন, যিনি দান করে তার জন্য 2 জন ফেরেশতা আল্লাহ পাক নির্ধারণ করে দেন, তার জন্য মাগফিরাতের দোয়া করতেই থাকে। 2 নম্বরে বলেছেন, যে ব্যক্তি দান করে আল্লাহ পাক তার মুসিবত সমস্ত দূর করে দেন। 3 নম্বরে আমার রাসূল জানিয়েছেন, যদি কেউ দান করে আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করেন। 3 নম্বর আমার রাসূলের কথা বলেছেন। 4 নম্বরে রাসূল আমার জানিয়েছেন, তার দানের সওয়াবের পরিমাণ 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। 5 নম্বরে নবী পাক বলেছেন, যে ব্যক্তি দান করবে আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। 6 নম্বরে রাসূল আমার জানিয়েছেন, আল্লাহ পাক আল্লাহর হাবিব জানান, যে ব্যক্তি দান করে আল্লাহ ওই ব্যক্তিকে আপন বন্ধু বানায়া নেন। 7 নম্বরে আমার নবী জানিয়েছেন, যে ব্যক্তি দান করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দেন। 8 নম্বরে রাসূল জানিয়েছেন, যে ব্যক্তি দান করে
করে তার জন্য জান্নাতে মহল তৈরি হয়। 9 নম্বরে আমার রাসূল জানিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিব সুন্দর করে জানিয়েছেন, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো এটি সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। আব্বা আমার কিতাব লিপিবদ্ধ করে দেওয়া সমাজের জন্য এটাও সাদকায়ে জারিয়া। আর সবথেকে বড় সাদকা নেক সন্তান দুনিয়ায় রেখে যাওয়া। একটি সন্তান যদি আপনি আলেম রেখে যান, সাদকায়ে জারিয়া। একটি সন্তান যদি কারি রেখে যান, কোরআন মাজিদের কারি, সেও আপনার সাদকায়ে জারিয়া। একটি সন্তান যদি হাফেজে কোরআন রেখে যান, সেটাও সাদকায়ে জারিয়া। একটি সন্তান যদি আলেম রেখে যান, এটাও সাদকায়ে জারিয়া। আর জোরে বলুন সুবহানাল্লাহ। 10 নম্বরে নবী জানিয়েছেন, যে ব্যক্তি দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত আল্লাহ পাক আরো বাড়িয়ে দিবেন। 11 নম্বরে নবী আমার জানিয়েছে, কিয়ামতের দিন যখন কেউ কারো হবে না, সবাই একটা আওয়াজ করবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ওই সময় বাবাজি আমার সূর্যের মুখ খুলবে। একটি সূর্য দেখতেছেন, ওই সময় 12টি মতান্তরে 11টি সূর্য দেখতে পাবে। হে আমার যুবক, মাথা আপনার উপরে থাকবে, আধাত উপরে মাথার খিলুগুলো ফুটবে, নাক দিয়ে গাল দিয়ে আপনার কিনা টপ টপ করে পড়বে। তামার জমিন হবে হাসরের মাঠ। 50,000 বছরের একটা দিন হবে রে আমার বন্ধুরা। ওই সময়ে সবাই পরেশান হয়ে যাবে, কোথায় যাইয়া ছায়া পাবো। আল্লাহর হাবিব জানিয়েছেন, যারা দান করে তারা ওই দিনে আরশের ছায়া নসিব হবে। প্যারা রাসূল প্যারা জবান মোবারকায় উম্মতকে শিক্ষা দিয়েছেন, জোরে দান করলে লাভ না লাভ। দুনিয়াতে কই দেখতে পাচ্ছেন? আপনি হয়তো বুঝতেছেন না। রব্বে কারীম অবশ্যই আমাদের দেন, আমরা বুঝি কম। ওরে আমার যুবক, তার দয়াতে আমরা বেঁচে আছি। প্যারা রাসূল কখনো মিথ্যা বলেন না। জিন্দেগিতে নবী পাকের কথা, আল্লাহ পাকের কথা নাকি। এই জন্য পৃথিবীতে এমন কোন সন্তান আছো, মা চলে গেছে কবরে, বাপ চলে গেছে কবরে। পৃথিবীর সরজমিনে মা বাপ, পৃথিবীতে এত নেয়ামত, কত মধু একটা নামে ভরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান তুমি যদি সকালবেলা উঠে তোমার মায়ের দিকে মায়ের নজরে তাকাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নামায়ে আমালে কবুল হওয়া হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। মিশকাতের ভিতরে আমি আমিনুদ্দিন হজে গেলাম, হজে 5 লক্ষ টাকা ব্যয় হলো। আমার হজ কবুল হবে তার কোনো গ্যারান্টি? মক্কায় গেলাম, মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম, আরাফাতে গেলাম, সব নিয়ম আরকান পালন করলাম, কবুল হতেও পারে। কিন্তু আম্মার দিকে তাকালে কবুল হজের নেকি, মায়ের দিকে তাকালে কবুল হজ। সন্তান মায়ের দিকে মায়ের নজরে তাকান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কবুল হজের সওয়াব। সাহাবী রাসূল আরজি জানান, হুজুর যদি মায়ের দিকে সেই ব্যক্তি যদি 100 বার তাকায় সারা দিনে, তার জন্য কি হবে? আমার আল্লাহর হাবিব পবিত্র জবান মুবারাকায় বলেন, আমার আল্লাহ পাক বড় রহমানুর রহিম, আল্লাহ পাক তাকে 100 কবুল হজের সওয়াব দিবে নাকি। আমরা মায়ের দিকে মায়ের নজরে তাকাই, 3 মাস মায়ের সঙ্গে কথা বলেন। কয় মাস? 3 মাস কথা বলেন। মায়ের সঙ্গে ঝগড়া করে, বাড়ি থেকে বাইরে যাবে, কর্মে যাবে, কাজে যাবে, মাঠে যাবে, ব্যবসাতে যাবে, রাজমিস্ত্রি কাজ করতে যাবে, মাকে বলে যায় না, কারণ মায়ের সঙ্গে কথা নাই। আল্লাহর হাবিবের কাছে সাহাবী রাসূলের চারটি জানেন, হুজুর দুনিয়াতে সবথেকে বেশি আমার কার প্রতি হক? প্যারা রাসূল জবান মোবারকায় বলেন, তোমার মায়ের প্রতি। আমার রাসূলের পাক আবার চারটি জানানো, ইয়া হাবিবাল্লাহ সবথেকে বেশি কার প্রতি আমার হক? প্যারা রাসূল বললেন, তোমার আম্মা জানের উপরে। হুজুর মেহেরবানি করে বলুন না কার উপরে? নবী আমার বলেন আম্মা জানের উপরে। হুজুর তারপর কার উপরে হক? আমার নবী পাক বলেন, তোমার আব্বা জানের
বাগানের উপরে প্যারা রাসূল জানিয়েছে আমার কদমের নিচে তোমার জান্নাত, পিতা হলো জান্নাতের দরওয়াজা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে हैदरी मसला के आला हजरत, नारे तकबीर। देकर खुदा को जान की कीमत खरीद ली, देकर खुदा को जान की कीमत खरीद ली, देकर खुदा को जान की कीमत खरीद ली, हर आशिक़ रसूल ने जन्नत खरीद ली, रसूल ने जन्नत खरीद ली, देकर खुदा को जान की कीमत खरीद ली। जरे हवे सुभान अल्लाह। ने अपनी जिंदगी गुर्बत में काट कर, आका ने अपनी जिंदगी गुर्बत में काट कर, आका ने अपनी जिंदगी गुर्बत में काट कर, दुनिया के हर गरीब की गुर्बत खरीद ली। জোরে হবে সুবহানাল্লাহ। বাংলা বললে বেশি ভালো হয় না? বাংলা বললে বেশি ভালো হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আব্বাজি প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কথা বলেছেন। একজন পৃথিবীর জমিনে তার বৃদ্ধা মাকে কোরআন মাজিদ আল্লাহ পাক ঘোষণা দিলেন, তানহারহুমা, তোমার মাতা তোমার পিতা যেন আওয়াজ না বার করতে পারে এমন খেদমত করে। কিন্তু এখনকার সন্তানের যা হালাত, সাহাবী রাসূল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি পৃথিবীর সরজমিনে আমার আম্মা জানকে কাঁধে করে নিয়ে খানা কাবা তওয়াফ করিয়েছি, 7 বার কাবার হজ করিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা হজ কি অত সহজ? হজ সহজ? খালি একটা উমরা দেখেন, যেখানে মিকাত আছে, মিকাত থেকে আপনি ইহরাম করলেন, 2 রাকাত নামাজ হয়ে গেল, ইহরামের নামাজ পড়ার পরে আপনি মাথাতে ফেলে দিলেন, আর মাথায় কিছু দেওয়াই যাবে, শুধু একটাই শব্দ, কি আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই শব্দটা বারবার বলতে হবে, একাধিক, যত সময় আপনি কাবা দেখবেন, কাবাকে দেখবেন, যে দোয়া চাইবেন ওই দোয়া কবুল হবে, সুবহানাল্লাহ। এখন কয়েকটি জায়গা আছে যেখানে দোয়া কবুল হয়। তো সর্বপ্রথম আপনাকে হয়তো নিয়ে গেছে খানায় কাবার কাছে, আপনি খানায় কাবায় গেলেন, খানায় কাবা দেখেছেন যে দোয়া চাইবেন ওটাই কবুল হবে। এখন মনে করুন আমি আপনি খানায় কাবায় গিয়ে প্রথম পৌঁছালাম, কি দোয়া চাবো? আপনি কি চাবেন? কথা বলেন, আপনার কি ইচ্ছা? দোয়া কিন্তু মিস হবে না, কবুল হবে, হবে না? রাসূলুল্লাহ বলেছেন কবুল হবে। তাহলে আমি বা আপনি যদি পৌঁছাই খানায় কাবায়, তো কি দোয়া চাবো? কি চাবেন আপনারা? মনে করুন আপনি কাবার সম্মুখে, কি চাইবেন? কিছু বলবেন না? যা একটা বলুন, ভুল না হলে তো ঠিক হবে। জান্নাতে। ও তাহলে নিজে কত স্বার্থপর, নিজেরটাই চাই আমি জান্নাতে যাব। তোমার মা ছিল, বাপ ছিল, বন্ধুরা ছিল, সবাই তো এসেছে।
সবাই চেয়েছে দোয়া, বাবু যাচ্ছ যখন আমার জন্য একটু ভাই দোয়া করবে, বাবু আমার জন্য দোয়া করবে, নাতি দোয়া করবে। আপনি কি চাইবেন? নিজেরটাই চাইলেন। আর কেউ কিছু বলবে? কথা বললে বোঝা যাবে, আর না বললে মুশকিল হবে। আর কেউ কিছু বলবেন? নিজেরটাই বললেন না, নিজেই জান্নাতে যাবেন। কিন্তু আপনি কি সকলের লেগে কি বলবেন? বলুন, সকলের লেগে জান্নাত। তাহলে তার টাকা পয়সা হলো না, তাহলে তো আপনি যে ধনী হবেন এটা তো আপনারা হলেন। ওরা জায়গা কিনেছে, আপনি তো কিনতে পারলেন। জান্নাত হয়ে গেল, কবুল হবে অবশ্যই, কিন্তু আপনার তো টাকা পয়সা আর হলো না। কিন্তু সব কিছু তো আমাকে নিতে হবে। তাহলে আপনি কি নেবেন? কথা বলুন, কিছু বলুন, আমি বলবো ইনশাআল্লাহ। বলার জন্য বসেছি, বলবো। ইয়া আল্লাহ, আমরা সবাই সংসারে সুখী হই, এটাই তো নাকি? मैं मदीने चला, मैं मदीने चला, वाह वाह वाह, सुभान अल्लाह। मेरे आका का दर होगी पेशे नजर, क्या सुरूर आएगा, मैं मदीने चला, फिर करम हो गया, मैं मदीने चला। जो है महबूब रब अपनी उनसे सब, जो है महबूब रब अपनी उनसे सब, बख्शवाने खता मैं मदीने चला। सुभान अल्लाह। दुरूद अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद। ओ गो আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? জোরে আব্বা মক্কাতে গেছেন, খানায় কাবা দেখলেন, দোয়া চাইলেন, আল্লাহ সবাইকে খুশি বানাও, সংসারে বরকত দাও, অথবা আল্লাহ আমাকে জান্নাতি বানাও, অথবা আল্লাহ। আর কি বললেন? আর কেউ কিছু বলবেন? নিজের চিন্তাধারা বলুন যে আমি খানায় কাবার কাছে আছি, দোয়া চাইব। আচ্ছা, আমি একটা কথা বলছি, আপনারা খেয়াল করুন। যাওয়ার সময় বিবি ছিল, বিবু বলেছে যাচ্ছ যখন দোয়া করো। বাচ্চা ছিল, বলেছে দোয়া করো। সন্তানেরা, আত্মীয় স্বজনেরা ছিল, তারা বলেছে দোয়া করবে। মা আছে, তাও বলবে দোয়া চাই। বাপ বলবে দোয়া চাই আমার জন্য। সবাই তো বলেছে, সবাই আশা নিয়ে এসেছে। লাখো লাখো হাজি রব হজ পাকে যাই, আল্লাহর কাবা কি তরফ জড়িয়ে কয়, ও গো কাবা তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? জোরে হবে। সবাই তো দোয়া চেয়েছেন। দেখুন আমি যেটা বলি বেলেনে ঢোকে কিনা। আয় আল্লাহ, খানায় কাবা সামনে, আয় আমার রব, আজ থেকে নি যতদিন এই খানায় কাবা ও মদিনায় আমি থাকি, যখন যে দোয়াটাই করি আল্লাহ আপনি সবটুকু কবুল করবেন।
তাহলে দেখুন ব্রেনে ঢোকে কিনা। তাহলে আপনার যখন প্রয়োজন হলো জান্নাত চাইলেন দিবে ইনশাআল্লাহ। কি নাম? মইজুল শেখ নগদ মজল শেখ নগদ 5000, রোহিত দিয়েছেন 1000। হবেন না যেন বেজার, আল্লাহ পাক জিয়ারত করাবেন আমার সরকার। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধু আমার, অবশ্যই আপনারা দান দিবেন। তা আমি যে দুআই করি আল্লাহ কবুল করবেন, তাহলে সবার মনে হয় হলো, এবার সেটাও কবুল হয়ে গেল। তাহলে কখনো আপনার রুজির কথা মনে উঠলো, সেটাও কবুল হবে। সন্তানের কথা মনে উঠলো, সেটা কবুল হবে। মা বাপের দোয়া কখনো করলেন, কবুল হবে। যতদিন যেখানে থাকেন, যে মুহূর্তে যে দোয়া করি আল্লাহ সেটাই কবুল করবেন। এটা মনে হয় করলে ভালো হতো নাকি? আর যদি আপনি জান্নাত চান তাহলে আপনার জন্য, আয় আল্লাহ ইমানে মরণ দেন, তাহলে নিজের জন্য হলো। আল্লাহ সবাইকে ইমানে মরণ দেন, সবাই কবুল হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে কখনো টাকার দরকার, কখনো পয়সার দরকার, সব দোয়াটাই কবুল হবে। সুবহানাল্লাহ। শাহজাহান, মরহুম শাহজাহানের নামে রাজেশ শেখ নগদ 10,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। আমি মুসাফির মানুষ, হাত দিয়ে খানে শালিমা বিবি নগদ 10,000 টাকা। আল্লাহ কবুল করুন, কবুল করো মনের বাসনা। খানায় কাবা না দেখাই আমি তো দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ দান কবুল করুন, মনের বাসনা পূর্ণ করুন। জানি না কার মনে কি আশা, কি বাসনা, কি নিয়ত, আল্লাহ সরকারে দোদাহার সাদকায় তাদের মনের নেক জায়েজ নিয়তকে কবুল করে নিন। আল্লাহ নিয়ত কি পূর্ণ করে দিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আব্বার কবর কাদর জানি না কবরে চলে গেছে, কবরে আযাব maaf করে দিন। দানের বিনিময়ে তার পিতার কবর রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মিঠুর কন্যা মুসাম্মাদ সাথী, তিনি 15,000 টাকা মাদ্রাসায়। নারে তাকবীর। অবশ্যই বলেন তাসিরউদ্দিন সাহেব। 1 লাখ। সুবহানাল্লাহ। আমার মধ্যে 1 লাখ বেরিয়েছে, উনি 1 লাখ দিয়েছেন। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? নারে তাকবীর। আল্লাহু আকবার। আমাদের দান হবে না। আড়াইশো টাকা আল্লাহ কবুল করেন। আব্বা আমার দেখেন, আমার তাসিরউদ্দিন ভাই বলে বিশাল মোহাব্বত করেন, বাড়িতে একা একাই জালসা দেন, আপনারা তো জানেন। হ্যাঁ, আর আমি আসি প্রতি বছর। এবার এই হুজুররা ছাড়লেন না, ওখানে গিয়ে ধরেছেন। হুজুররা ছিলেন, আসতেই হবে। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আসবো, কিন্তু আসতে একটু লেট হয়ে গেল। এই জন্য অনেকে দুঃখ পেয়েছেন। দুঃখ পাননি তো? যদি দুঃখ পান মাফ করবেন বাবা, হাত জোড় করে দোয়া করি, কারণ এই দেখাটা শেষ দেখা হতে পারে। মুআল্লার আনসার শেখ, ভোলার আনসার আলী নগদ 5,000, বাকি 5,000, মোট হলো 10,000। আচ্ছা, আমি 10,000 হল অন্তত খানকুড়ি চাচ্ছি। আগে 10 10 10 এই 3টে হলো, এখনো 17টা 10। সুবহানাল্লাহ। আল্লাহ দান কবুল করুন, মনের বাসনা পূর্ণ করুন, অভাব অনাটন দূর করে দিন। আল্লাহ তাদের রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। এখনই যদি একটু জ্বর হয় বাবা, হাজার হাজার টাকা বেরিয়ে যাবে, কিন্তু দানের বিনিময়ে তার মুসিবত দূর হবে, আমার নবী বলেছেন। হে বন্ধুরে, আসেননি বাবা, আপনার পকেট খালি করে দেন। আপনার ঘরে টাকা পয়সা আছে, আল্লাহর রাসূলের ঘর মাদ্রাসার জন্য আপনি দিয়ে যান, সাদকায়ে জারিয়া হবে। মরে কবরে জান্নাতে যাবেন তো জান্নাতে মহাল পাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। নেই নেই ওরে মুর্শিদের কদম করিলে চুম্বন, হাজরে আসওয়াদের
সমান হয় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় ওরে মুর্শিদের কদম বলেন মনে যাবিবি 1000 টাকা মনে ফা 500 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন ও গো মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় ওরে কাবা ঘর তো বোঝে না গো ভক্ত ছাড়া কাবা ঘর তো বোঝে না রে ভক্ত ছাড়া যে কাবা বানাই আছে নিজে দয়াময় ওরে যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় জোরে হবে এ কাবা যে কাবায় মক্কায় মানুষ যায় এ কাবা মানুষ বানিয়েছে নাকি কি নাম শামসুন নাহার বিবিতা সন্তান 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন কাবা মানুষ বানিয়েছে খেয়াল করে কাবা ঘর তো পারা ওরে বোঝে না রে ভক্ত ছাড়া যে কাবা বানাই আছে নিজে দয়াময় চাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে ওরে আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় ও গো মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয় ডাইনে মক্কা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায় কথা বুঝতেছেন আব্বা আবার খেয়াল করেন জাহানারা বিবি 1000 টাকা আশরাফুল সফর শেখ 500 টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ রুজিতে বরকত দিন আছে না কোন সন্তান দিবেন আপনার 10000 টাকা মায়ের নম্বরে 4 নম্বরে নাম হবে হে যুবক সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন একটি সন্তান পৃথিবী সারা জমিনে মায়ের সঙ্গে আপনার কলহ বাঁধিয়েছে জগৎ বরণ আল্লাহর ওলি হযরত খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খানায় কাবার কাছে চলে গেছেন খানায় কাবার কাছে যাইয়া দোয়া চাচ্ছেন গো আমার রব মালিক আপনার কাছে ফরিয়াদ করি এবছর আপনি কার হজ কবুল করলেন কার হজ কবুল করেন একটুখানি আমি জানতে চাই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহাম করে জানান এই বাইজিদ এই বছর সবার হজ আমি কবুল করেছি শুধু একজন ব্যক্তির হজ আমি কবুল করিনি তার নাম মুহাম্মদ বিন হারুন এর হজ আমি আল্লাহ পাক কবুল করিনি খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওগো মালিক আল্লাহ পৃথিবীতে কি অপরাধ তার কেন হজ কবুল হলো না বাইজিদ যদি তুমি জানতে চাও বুঝতে চাও ওই পাহাড়ের নিচে হাত পা ক্ষত অবস্থাতে পড়ে আছে যাও চলে যাও তার কাছে কারণ জিজ্ঞাসা করবে আমি আল্লাহ কেন তার হজ কবুল করি না মতিউর রহমানের নামে তার স্ত্রী দিয়েছেন স্বামী হারা বিবি স্বামীর জন্য দিয়েছে বাচ্চা দিয়ে গেছেন আল্লাহ পাক 200 টাকা কবুল করেন স্বামীর প্রতি স্ত্রীর কত মায়া 2000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নিন জান্নাতে বানাইয়া দিন কবরটাকে আল্লাহ স্বামীর যত মায়া সংসারে তত বরকত খেয়াল করুন না পৃথিবীতে সন্তানটি আপনার কি হাত পা ক্ষত
অবস্থায় পড়ে আছে পাহাড়ের নিচে, তার নাম মুহাম্মদ বিন হারুন। আল্লাহর বন্ধু খাজা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইলহাম পায়ে টুকটুক করে তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে দূর থেকেই তিনি বলতেছেন, ও গো বাইজিদ গো, আমার কাছে আসবেন না, আপনি চলে যান। প্রতি বছর আল্লাহর ওলি ভান্ডারা আমাকে দেখতে আসেন, এবছর আপনি আমাকে দেখতে আসছেন, আপনি চলে যান, কাছে আসবেন না। আমি এমন রোগে ভুগি, ওই রোগের ঔষধ আমার দুনিয়াতে নাই। আল্লাহর বন্ধু খাজা বাইজিদ বুস্তামি চিন্তা করেন, মাওলা আল্লাহ, আয় আমার রব, জীবনে আমি তাকে দেখিনি, সেও আমাকে দেখিনি, আমার নামটা জানলো কেমন করে? এই জন্য হাদিস শরীফে নবী পাক বলেছেন, ইত্তাকু ফিরাসাতিল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। তোমরা মুমিনের নজর থেকে বাঁচো, তারা আল্লাহ দেওয়া জ্যোতি নূর দিয়ে দেখে। মিশকাতের মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, সুবহানাল্লাহ, মুমিন যারা তারা নূর দিয়ে দেখে। বন্ধু আমার, ওই ব্যক্তি মুহাম্মদ বিন হারুন কে খাজা বাইজিদ বুস্তামি বলেন, বন্ধু আপনি কি একবার বলবেন কি কারণে আপনার হজ কবুল হয় না? তিনি বলছেন, বাইজিদ, একদিন আমার ঘরে আমার বিবির সঙ্গে আমার আম্মা জানের ঝগড়া লেগে গেল, কাজ্জা লেগে গেল, কলহ বেঁধে গেল। এই ঝগড়ার সময় আমি ছিলাম ঘরের ভিতরে বসে, আমার তো সহ্য হলো না, আমি আমার মায়ের কাছে গেলাম আর মাকে একটা ধাক্কা দিয়েছি, মা আমার জমিনে পড়ে গেছে, দুখানা হাত পেতে দোয়া চাইছে, মালিক আল্লাহ, যে বাচ্চাকে আমি পেটে ধারণ করেছি, 9 মাসের অধিক আমি পেটে ধারণ করে রেখেছি, আল্লাহ আমি কত কষ্ট করে তাকে বহন করে বেরিয়েছি, প্রসাব হওয়ার পরে আমি কত কষ্ট করে তাকে লালন পালন করেছি গো আল্লাহ, আমার দুঃখটা তার কাছে কোন রকম কষ্ট, কোন দুঃখ লাগলো না। আর বিবির পক্ষপাতী হইয়া আমি মাকে যে আপনার ধাক্কা দিয়েছি। এই হাবিউকাল জওয়ান যুবক, একবার কি আপনি খেয়াল করেছেন, যখন আপনি আমি ছোট ছিলাম গো বাবা, বারবার আমরা পেশাব করি, মা জননী রাতের বেলা ঘুম হয় না, বারবার চেতন হয়ে যান, আর বাচ্চার নিচে হাত দিয়ে দেখে কাপড় ভিজিয়ে দিয়েছে, কাঁথা ভিজিয়ে দিয়েছে, আবার একটা ছোট্ট কাঁথা নিয়ে আপনার নিচে পেতে দেয়। আব্বা আমার আবার ঘুম ভেঙে গেল, আবার তাকিয়ে দেখে কোনো ঠান্ডা না লেগে যায়, সর্দি না লেগে যাবে আমার বাচ্চাটাকে। মা জননী বারবার পাল্টে দিয়েছেন, কয়েকবার হয়ে গেল, আবার ঘুম ভেঙে পিঠের নিচে হাত দিয়ে দেখে আবার ভিজিয়ে ফেলেছে। মা জননী মাথার কাছে হাত দিয়ে দেখে আর কাঁথা নাই। মা করলেন কি, নিজে শুইলেন ওই পেশাবের উপরে, আর বাচ্চাটাকে শোয়ালেন শুকনো জায়গাতে। আব্বা আমার আবার কিছুক্ষণ পর ওই মা জননী পিঠের নিচে হাত দিয়ে দেখে বাচ্চা পেশাব করে ভিজিয়ে দিয়েছে। মা পেশাবের উপরে শুইয়া বুকের উপরে বাচ্চাকে রেখে দিয়েছে। আমার রব, আমার বাচ্চার যেন কষ্ট না হয়, যদি পেশাবের উপরে থাকে ঠান্ডা লেগে যাবে, জ্বর হবে, আমি মা সহ্য করতে পারবো না। রব্বে কারীম, যে সন্তানকে আমি এত কষ্ট করে লালন পালন করেছি, ওই বাচ্চাটা আজ বিবির পক্ষপাতী হয়ে আমাকে ধাক্কা দিয়েছে। মাওলা, আমার মুহাম্মদ বিন হারুনকে তুমি জাহান্নামে দিও। ও গো বাইজিদ, আমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরে মায়ের কাছে চলে গেলাম, মা গো আপনি আমাকে মাফ করে দিন, আমি আপনাকে বুঝতে পারিনি, আমি আপনাকে আঘাত করেছি। মা আবার হাত খুলে ফরিয়াদ করে, মাওলা, আমার মুহাম্মদ বিন হারুন দুনিয়ার যেখানে থাকবে যেন তোমার সঙ্গে কথা বলতে পারে। ও গো বাইজিদ, আমার মায়ের ওই দোয়াটাও কবুল হয়ে গেছে। আমি আমার মায়ের দোয়ার বরকতে আপনার নাম কি আমি তাও বলতে পারি, পৃথিবীর সংবাদ আমি রাখি, কারণ আমার মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। তবে বড় আফসোসের কথা, বড় দুঃখের কথা হলো এটা, আমি আমার মাকে ধাক্কা দিলাম শুধুমাত্র একবার, আর আল্লাহর খানায় কাবা তওয়াফ করেছি আমি 26 বার। খানায় কাবা তওয়াফ করি, মিনা মুজদালিফা আরাফাত সহ 26 বার আমি হজ করেছি গো বাইজিদ। আমার একটা হজ আল্লাহর দরবারে কবুল হয় না। এ যুবক, আসাদুলের মেয়ে আরশিনা হাফিজে কোরআন, সুবহানাল্লাহ, নারী তাকবীর।
मोहब्बत नारी रिसालत मसलके आला हजरत दानकारी दाता गण আল্লাহ দান কবুল করুন রুজিতে বরকত দিন আল্লাহ ইলমে আমলে আরো বরকত দান করুন জোরে বলি আমিন বাহাদুরের মেহমান তাশা মাশাআল্লাহ ও 10,000 4 এবং 5 পাঞ্জাতনে মিলে গেছে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন জোরে কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা কে ধাক্কা দিয়েছে কয়বার আর হজ করেছে কয়বার কবুল হয়েছে কয়বার আপনারা কেউ ধাক্কা দেননি তো বিবিকে তো বলে কাজে যাচ্ছেন কিন্তু নিজের গর্ভধারিণী মাকেও বলেন না হায় হায় আফসোস এখন সে আদব কই ওস্তাদের আদব নাই মায়ের আদব নাই বাপের আদব নাই নাই তো তোমার মা প্যারা নবী রহিমা মায়ের জন্য 500 টাকা তাহলে 5 হলো এখনো 15 জন আমি 10,000 টাকা ওয়ালা যাচ্ছে কেউ যদি মনে করেন 2000 দিব দিতে পারেন 1000 দিব দিতে পারেন সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ नहीं 10,000 वाला तो আমার চাহাত এই মাদ্রাসাটা কিন্তু দানের উপরেই চলে কারো বেতন 13,000 কারো 12,000 কারো 10,000 কয়জন শিক্ষক 8 জন না 7 জন হুজুর কয়জন আছেন শিক্ষক 9 জন 9 জন ব্যক্তির বেতনই প্রায় লাখ টাকা চলে যায় মাসে খাওয়া প্রায় 100 এর উপরে বাচ্চা কথা বুঝতে পেরেছেন খাওয়া বিশাল একটি খরচা বোর্ডিং এ আমি তো মাদ্রাসাতে আমি খাওয়াচ্ছি বাচ্চা খাওয়াচ্ছি জানি আমি এখন বর্তমান এখন আমার মাদ্রাসায় চাল লাগে 2 কুইন্টাল কতটা লাগে মাসে 2 কুইন্টাল বেশি তো বাচ্চা নাই তুমি জানেন 2 কুইন্টাল লাগে তা চালের দাম কত প্রতি মাসে আমি আমার গাড়ি থেকে জালসা করি 45,000 টাকা বেতন দিচ্ছি খাওয়া বাদ বলেন সুবহানাল্লাহ নাসির দাদু দাদি দোকানদার সাহেব নাসির ভাইজান দাদা এবং দাদির জন্য 15,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত আল্লাহ দান কবুল করুন মনের বাসনা পূর্ণ করুন ওগো দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে বখিল যাবে দোজখে দিন কাটাবে দুঃখে দাতা তরে খোলা আছে বেহেশতের পথ সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর তুমি শরীকে হো নাই সকলেই তোমার সৃষ্টি যেদিকেতে চাই তুমি প্রভু প্রেমময় প্রেম বিকাশিতে সিজিলে বহুত সৃষ্টি এই পৃথিবীতে সর্বকর্তা তুমি প্রভু সর্বগতিপতি অশেষ প্রশংসা তবু নাহি তার ইতি বাজে দিশ হেরিলে হে মহিমা তোমার নমি 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 তোরে নমি কোটিবার কোথায় 1000 টাকা লয় কতজন আইরে সকেন কারো জোঠে না লবণ ধনে কুপের তবু কিন্তু পুত্রহীন কারো বা সরু তলে কষ্টে যায় দিন কেউ বা থাকে ওগো খোদা অট্টালিকার পরে কেউ বা ভেজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে বুঝিতে পারি না আল্লাহ মহিমা তোমার নমি 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 তোরে নমি কোটিবার নারে তাকবীর বাংলারে পৃথিবীর সরজমিনে আপনি আমি একটু খেয়াল করি প্যারা রাসূল বসে আছেন সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে নিয়ে হঠাৎ আমার নবী পাক দেখতে পেলেন একজন বৃদ্ধা মাজা বেকা হাতে লাঠি আসতেছেন নবী পাক যেই দেখেছেন উঠে দাঁড়িয়ে গেছেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব দাঁড়িয়ে নিজের রুমাল খানা কি বিছিয়ে দিয়েছেন আর পায়ে ধুলাবালি সেই মহিলাটা এসে ওই রুমাল মুবারাকায় নিজের কদম দিয়ে হেঁটে যাচ্ছেন আমার নবী পাকের সাহাবায়ে کرام চিন্তা করছেন না জানি কোন ভাগ্যবান মা যে আজ আমার দয়ার রাসূলের রুমালে পা দিয়ে যাচ্ছে
আব্বা আমার আসলেন, তিনি যত সময় না বসেছেন নবী আমার ততক্ষণ বসেননি। তারপরে কথা বললেন, কিছুক্ষণ আলোচনা করলেন, উনি উঠবেন, নবী আগে উঠে দাঁড়িয়ে গেছেন। এবার ওই রুমালে আবার ওই ধুলাপালি মাখা কদম রেখে যাচ্ছে, পা রেখে যাচ্ছে। চলে গেলেন, সাহাবী রাসূল আরজি জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাদের পিতা এবং মাতা আপনার কদমে কুরবান হুজুর, ইনি কে ছিলেন যার জন্য আপনি উঠে দাঁড়িয়েছেন? দয়ার রাসূল যদি উঠে দাঁড়ান তো মনে হয় না রহমতের দো জাহান যেন উঠে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর হাবিব বলছেন, আপনারা চেনেন না, আপনারা জানেন না, আমি আমার নিজের গর্ভে ধারিনি আম্মা আমেনার স্তন পান করতে পারিনি বেশি দিন। আমি রাসূলুল্লাহ যার দুধ পান করে বড় হয়েছি, সেই দুধমা হালিমাতু সাদিয়া ছিলেন ইনি। রাসূলুল্লাহ উম্মতকে শিক্ষা দিচ্ছেন, আই উম্মাতানেরা, আমি নবী দুধ মায়ের জন্য এত সম্মান দেখাই, আর তোমরা নিজের গর্ভে ধারিনি মাকে ধরে মারো। মায়ের সম্মান করো, মাকে ভালোবাসো, মায়ের জন্য খেদমত করো। প্যারা রাসূল জানিয়েছেন, প্যারা জবান মোবারকায় বলেছেন, ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি নিজের গায়ের চামড়া খুলে দেয়, যায় না আমাদের পাটি বানিয়ে দেয়, তবু তার মায়ের ঋণ শোধ হবে না। মাকে কথা বলবে, মা যদি জালেমা হয় তবু তার প্রতি দয়ার নজর, মায়ার নজর রাখতে হবে, ঠিক কি না? আব্বা আমার দান করতে চায় না, অনেকে দান 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 করলে কি হবে? কমিয়ে যাবে। দান করলে ধরেন কারো 1 লাখ আছে, যদি 10,000 দেয় তো 90,000 আসবে না? আসবে কি না? কমে যাবে। কারো দানও সে করে না, করতেও দিতে চায় না, এরকম লোক থাকে প্রত্যেক গ্রামে একাধিক। এখন একটা লোক ছিল, তার নাম ছিল বদরউদ্দিন। কি ছিল? সে লোকের ভালো মোটে দেখতে পায় এবং সে দানও করতে চায় না। আব্বা আমার একদিন চলে যায় কাজ করতে মানুষের কাছে, কাজ করতে গেলে লোকের দেয় রুটি, তারও দেয় রুটি, কিন্তু তার রুটিটা হলো পাতলা। কথা বুঝেছেন? খায় তার লোক করে ঘাস নিংড়ায়, আর ও বেটা সেই পাট নিংড়ার দিকে পাটি তুলে ফেলে দেয়। আজিরুল ইসলাম আব্বা মায়ের নামে 2000 টাকা। আল্লাহ পাকের যেন না হয় ফাঁকা, স্বপ্নে যেন নবী পাকের হয়ে যায়, স্বপ্নে দেখা, জোরে বলি আমিন। আমার এক মা তার স্বামীর জন্য 500 টাকা। পিন্টু শেখ তার আব্বার নামে 50 বস্তা সিমেন্ট। খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। দানকারী দাতাগণ, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, গারি মাওলানা কেমন। বাবা বাবু মোহাম্মদ বাবু নামে 5000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর গারি মাওলানা কেমন। জোরে হবে সুবহানাল্লাহ। ঘুরিয়ে যদি বলি, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার তাজুস সাজিয়া আউলিয়া কেমন। চিনতে পারে সাধ্যকার, চিনিবারও ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবারও ইচ্ছা যার, হৃদয়ে চক্ষু ধরিয়া দেখো, কেন দুর্ভিক্ষণ, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না। সুবহানাল্লাহ। আমার হুজুর আলা হযরত আউলিয়া কেমন। मसला के आला हजरा, नारे तकबीर।
চাচকা থেকে সাদিক রহমান আব্বা মায়ের নামে 2000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। মায়েরা একটু বেশি করে দেবেন। সরকার, মা মাটি সরকার জেনে রাখা দরকার, মাদ্রাসাটাও আমাদের। 1500 টাকা পাচ্ছেন না? কত ঢুকছে ভান্ডারে? 1500 ঢুকছে না? এত যখন পান, তা থেকে কি এক মাসের পয়সা কি আল্লাহর নবীর ঘরে দেওয়া যায় না? অবশ্যই। মায়েরা দিবেন, দোয়া করব আপনাদের জন্য, স্বামী স্ত্রীতে যেন মোহাব্বত বেশি হয়, শাশুড়ি বৌমাতে যেন আর কলহ না হয়, আর সন্তানগুলো যেন আল্লাহ পাক নেক নবী মাখা বানিয়ে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। বাবা, আমার দানটা বড় জিনিস, ওয়াজও যেমন, কিন্তু সবথেকে বড় দরকারি 1 বছরের ফসল আজকে করতে হবে। এর জন্য আমি দানের দিকে একটু মাইজুদ্দিন সাহেব, তিনি থাকতে পারেননি, নবীর মাদ্রাসায় 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আব্বা আমার, তাহলে 15,000 হয়ে গেল, হয়ে 6 জন হলো। আচ্ছা বাবা আমার, আপনাদের মধ্যে কে কে আছেন একটু দিবেন, 5000 ওয়ালা 2-5 জন অন্তত হবে। আমার গস পাকের নামে একটি বাচ্চা 1100 টাকা দিয়েছে। কি নাম বাবু? আব্দুল হাফিজ, 1100 টাকা, আল্লাহ কবুল করুন, মনের বাসনা পূর্ণ করুন। জোরে বলি আমিন। দাদির নামে, আব্বা এবং মায়ের নামে রেজাউল মোল্লা 5000 টাকা। স্ত্রীও নাই, আল্লাহ এনাদের নামে উনি 5000 টাকা দিয়েছেন, কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। একটি আমার মা 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, মনের বাসনা পূর্ণ করো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা দুনিয়া এহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আওয়াজ জোরে হবে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আগারি আউলিয়া কেমন। বাবা, আপনাদের টাকা চাইছি বলে রাগ হচ্ছে? হ্যাঁ, এই যে অনেকে বলছে চলে যাবো, খেতে দিচ্ছে নাকি এখন? খাওয়াচ্ছে না তো? ও, ওই জন্য যা খেতেও থাকুন আর দিতেও থাকুন। হাবিবা, উম্মে হাবিবা, কত সুন্দর নাম। আপনি কি একবার জানেন আমার এক জননী, আমাদের মুমিনদের জননী উম্মে হাবিবা? জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ রুজিতে বরকত দিন। 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নিন। আল্লাহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরে আমার, খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাই হারুন, এটাই হলো আপনার জীবনের অপরাধ। জি হ্যাঁ, আমি আমার মাকে ব্যথা দিয়েছি, আমি আমার মাকে ধাক্কা দিয়েছি। 26 বার খানা কাবা তওয়াফ করি, আমার হজ কবুল হয় না। বাবা খুব খেয়াল করুন, আমি বলছি উমরার কথা। আব্বা আমার, আপনি মিকাত থেকে আপনি গেলেন, খানা কাবাকে আপনি 7 বার তওয়াফ করবেন। কয়বার? মাওলুদ 500 টাকা, আল্লাহ কবুল করুন। খানায় কাবা তওয়াফ করতে হবে 7 বার, অত সহজ। এরপর সম্মুখে মাকামে ইব্রাহিমকে রেখে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। তারপর জমজম কূপের পানি পান করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, তারপরে না করতে হবে। একটা উমরা হবে। যদি আপনি মনে করেন দ্বিতীয় উমরা করব, তাহলে আপনাকে মসজিদে আয়েশাতে যেতে হবে। কোথায় যেতে হবে? মসজিদে আয়েশা, আমার নবী পাকের ছোট স্ত্রীর নামে নাম ওই মসজিদের। জোরে বলনা সুবহানাল্লাহ। মসজিদে আয়েশাতে যেতে হবে। মসজিদে আয়েশাতে যাওয়ার পরে ইহরামের 2 রাকাত নামাজ পড়তে হবে। তারপরে আপনাকে ওই একই রকম আবার ফেলে দিতে হবে কাপড়টা, ইহরাম অর্থ কাফনের কাপড়, উপরে একটা নিচে একটা। আপনি যদি মৃত্যুবরণ করেন তো ওই কাপড়ই আপনার দাফন হবে। এটাকে বলা হয়, তখন আশিকে রাসূলদের জবানে একটাই শব্দ থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটাই হলো সবার।
কখন খানায় কাবা দেখবো, খানায় কাবা দেখার পর আপনি আমি আবার ওই 7 তপ, এরপর আপনাকে 4 কোণে 4 রকম দোয়া পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? মাকাম ইব্রাহিমের কাছে আপনাকে নামাজ, জমজম কূপের পানি পান, এরপরে আবার সাফা মারওয়া সাই, কোথাও দৌড় মারতে একটু জোরে যেতে হবে আর কোথাও আস্তে যেতে হবে। কোথায় জোরে যেতে হয়? সবুজ বাতি লাগানো আছে, জোরে কন্না সুবহানাল্লাহ, ভালো করে বুঝে নেন। যদি কখনো উমরায় যান এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এই সবুজ বাতিটাকে আপনাকে একটু জোরে যেতে হবে। এটা কেন? কোরআন শরীফ খুললে আপনি দেখবেন আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামের মুহাব্বতে আমাদের জননী আম্মা হাজেরা, তিনি যখন পাহাড়ে পানি তলাশ করছিলেন, সাফা পাহাড়ে উঠেছেন, উঠে দেখছেন মারওয়াটা যেন রৌদ্রের কিরণে ঝিলমিল করছে, মনে হয় পানি। এখন উনি নিচে নেমেছেন, নিচেটা ডাউন, খুব ডিপ, আর নিচে যখন নেমেছেন তখন বাচ্চা দেখতে পাচ্ছেন না, তখন ওই জায়গাটা উনি খুব জোরে উঠেছেন। যে জায়গাটায় উনি জোরে গেছেন সেই জায়গাটা এখন সবুজ বাতি দিয়ে নিশানা করা আছে, আপনিও জোরে যাবেন। সুবহানাল্লাহ। আম্মাজান গিয়েছিলেন বেটার মায়ায়, আল্লাহ এত পছন্দ করলেন, মুমিন ও মুমিনার জন্য বিধান করে দিলেন, মা হাজেরা ইসমাইলের জন্য ছুটেছে, আর তোমরা সেই মা হাজেরা সুন্নাতকে বজায় রাখতে কিয়ামত অবধি পালন করবে। আলমগীর তার পিতা মরহুম মীর জাহান, তার নামে 2000 টাকা আল্লাহ কবুল করুন। হাসিনা বিবি 2000 টাকা, পারভিনা বিবি 5000 টাকা। একটু জোরে তাকবীর দেন, নারী তাকবীর, নারী রিসালাত। দানকারী দাতাগণ, দানকারী দাতাগণ, শ্রোতা বিন্দু, কমিটি বিন্দু, মোহাব্বতে নারী তাকবীর। একটু আওয়াজ খোলেন আব্বা, আশিকে রাসূলের আওয়াজ, মোহাব্বতে নারী তাকবীর। দেখছেন পাগড়ি এখানে এসে গেছে, পাগড়ি পরা সুন্নাত, নবী রাসূলের পাকের সুন্নাত। টুপি মাথায় দিয়েও নামাজ হয়, কিন্তু পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি হয়। জোরে বলুন, কথা বুঝতে পেরেছেন? দেখুন টুপির উপরে রুমাল দেওয়া, অনেকে দেখবেন রুমাল পরে, এটা থেকে সবথেকে উত্তম হলো টুপির উপরে পাগড়ি। আর যদি রুমাল দিতে হয় তো পাগড়ির উপরে রুমাল দেওয়া, এটা বিধান আছে। কিন্তু টুপির উপরে রুমাল দিয়ে থাকা, এটা না দেওয়াই উত্তম। আমি বলতে যাব না হারাম মাকরুহ হ্যান, না দেওয়াই উত্তম। কিন্তু এক শ্রেণীর লোক শুধু বেরিয়েছে টুপির উপরে রুমাল দেয়, বুঝতে পেরেছেন? আমি বলি কিন্তু হোমিওপ্যাথি আকারে বলি, অ্যালোপ্যাথি ওষুধ মুফতি সাহেবের আমি দেই না। কারণ আমার তপস্যা হলো কেউ যদি একটি কথা শুনে যদি আল্লাহর ওলিদের দিকে ফিরে আসে, এটাই আমার জন্য লাভ। কিন্তু মানুষ দুনিয়াতে আপনি বহু দেখতে পাবেন, এখানে এসে বেলমতে একটা ওটা দড়ি কালো জাতীয় পরা যায়, পরে যেটা আরবের দিকে বেশিরভাগ পরে, এটাও পরে। এগুলো দেখে বোঝা যায় যে দেখে তো মনে হচ্ছে সুফি সুফি আনা ভাব, কিন্তু ভিতরে সব কুফি ভরা আছে। জি জি বড় হক, এদের থেকে পরহেজ করতে হবে, নিজেকে যতটা গটিয়ে রাখা যায়। কারণ আল্লাহর হাবিব সুনানে তিরমিজি শরীফের মধ্যে বলেছিলেন, কথা বলবে, তেলাওয়াত করবে, পোশাক পরিধান করবে, আয় আবু বকর আপনার থেকেও তাদের পোশাক খুব সুন্দর হবে, ওমর আপনার থেকেও ভালো হবে, তাদের তেলাওয়াত আপনাদের থেকেও ভালো হবে, তার ইবাদত দেখে মনে করবে আমাদের কোনো ইবাদতই নাই, এর এত ইবাদত। কিন্তু জেনে রাখো আব্দুল্লাহ ইবনে খায়সারা এর নাম, এর বংশ দুনিয়াতে একটা আসবে, যাদেরকে চিনে রাখো, এদের ইবাদত কোরআন তো তেলাওয়াত করবে কিন্তু হালাক থেকে নিচে নামবে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাত তেলাওয়াত করে জবানেও আছে, আবার এখান থেকে নেমে অন্তরে বাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাক নকশা, ডিজাইন, চেহারা কেমন কেমন, লম্বা, সমস্ত নিদর্শন নবী পাক বলে গেছে।
আর এই জাতীয় মানুষ থেকে নিজেকে পরহেজ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? শুধু মানুষ হলে হবে না, মানুষ হতে হবে, মানুষ হলে হবে। গাউসে ওয়াহারি বলেছেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হইয়া মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, দয়াল খোদা তুমি কে কে জানাবে তোমার পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে মুর্শিদের কদম করিলে চুম্বন, হাজরে আসওয়াদের সমান হয়। ডাইনে মক্কা বায়ে মদিনা, পীর ধরিলে চেনা যায়। ও ইসরাইল শাহ কয়ে বলছে কিছু, বোকা হাসান দুধের শিশু কেমন করে খুরমা পোলাও খায়। যেদিন তুই বালক হবি খুরমা পোলাও সবই খাবি, নইলে তুই মারা যাবি প্রেম জ্বালায়। ডাইনে মক্কা বায়ে মদিনা, পীর ধরিলে চেনা যায়। জোরে হবে। হয়তো আপনি বলবেন, হুজুর আপনি এমন করে কথা বলছেন কেন? আপনারা নাম শুনেছেন ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল বেসানি হুজুরের কথা। যখন আপনার দিল্লির সরজমিনে বাদশা মনওয়ারা, মঞ্জুর এবং আয়েশার নামে 5000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। রহিমা তার স্বামী রুস্তম আলীর নামে 5000 টাকা আল্লাহ কবুল করেন। আমার আম্মা রহিমা পৃথিবীর জমিনে কত স্বামী সেবা করেছেন, পরের বাড়িতে কর্ম করে এনেছেন। ইবলিস শয়তান তাকে এত সেবা এত ইবাদতে ত্রুটি মায়ের নামে সান্নিহার বেগম, তার নামে সন্তান পুত্র। কি নাম আপনার বাবা? আপনার নাম জুলফিকার ফিরোজ। তিনি 2000 টাকা দিচ্ছেন মায়ের নামে। আল্লাহ কবুল করুন। আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বলেন 10000 আছে। সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো গোলাম রসুল, কদম রসুল, তাদের নামে। তোমার নাম কি বাবু? মা রহিমা, তাদের নামে 10000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করো, মনের বাসনা পূর্ণ করো। আল্লাহ দুনিয়াতে বরকত দিন। আল্লাহ তাদের কবর যারা দুনিয়া থেকে চিরবিদায়, কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ মতপুর থেকে আব্বা মায়ের নামে 500 টাকা দিয়েছেন। কলিমের নামে 30 কেজি চাল। বাবা একটু মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা टाल देता है मोहम्मद नाम ऐसा है बलाए মোরারুই থানা থেকে এসে মোহাম্মদ আজাদ,
আব্দুল কাদির, আমার গৌসে পাকের নামে নাম, আল্লাহ কবুল করুন। 1000 টাকা। নারে তাকবীর, জোরে কান্না সুবহানাল্লাহ, জোরে কান ইয়া রাসূলুল্লাহ। অলিদিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদির যে মোহাব্বত আব্দুল কাদির, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি আব্দুল। বাবা একটি মানি ব্যাগ হারিয়ে গেছে, একটি মানি ব্যাগ হারিয়ে গেছে। যদি পান মেহেরবানি করে স্টেজে জমা দিবেন। হয়তো টাকা পয়সা ছিল, হ্যাঁ কিছু একটা আছে, বাবা মানি ব্যাগ পেয়ে গেলে দান তোমাকে করে যেতে হবে। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ ওর মানি ব্যাগ যেন পায়। কি ছিল মূল্যবান জিনিস জানি না, তবে কিছু না কিছু নবীর ঘরে দিয়ে তারপর নিয়ে যাবে যদি পাওয়া যায়। আর দোয়া করি যেন মানি ব্যাগ পাওয়া যায়। জোরে বলি আমিন, সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি অনেকে আছে তো পেয়েছি যখন, আর একটা লোক বলে পেয়ে পাওয়া জিনিস খেতে লাগো, পাওয়া জিনিস বলে তাই নিতে হয়। এখন এই বেটা বলেন মোহাম্মদ আজিমউদ্দিনের নামে 2 বস্তা চাল দিয়েছেন আমলই থেকে। মুফতি সাহেবের আব্বাজান 1000 টাকা দিচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেক নুরুল হুদা বলে আরেকজন 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন আপনাদের। আমি জানি এখানে দানকারী আছেন, একটু মহাব্বতে আপনারা হয়তো অনেকে মনে করছেন ওয়াজ শোনা হচ্ছে না, কিছু না, ওয়াজ শোনা কি করব, সবটা আমাদের দরকার। পৃথিবীর সরজমিনে আম্মা রাবিয়া ছিলেন ইবাদতি রিয়াজতি বندگی করানে वाला। হযরত আম্মা রহিবা ছিলেন স্বামীর খিদমতগুজারনি ছিলেন। পৃথিবীতে এত আপনার কিনা স্বামীর সেবা করেছেন, অপারে বাড়ি কাজ করে করে এনে স্বামী আপনাকে দিয়েছেন, খিদমত করেছেন। আম্মা রাবিয়া দুনিয়ার জমিনে এমন ইবাদত করেছেন, বাতাসের উপরে জায়নামাজের পাটি পেতে আল্লাহর ইবাদত বندگی করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, আম্মা রাবিয়া রহিমার কথা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো স্বামী সেবা কাকে বলে। পৃথিবীর জমিনে স্বামীর এখন আপনার সেবা যত্ন নাই। মায়ের কথা বললে শেষ হবে না, মায়ের কথা বহু আছে এখন, কিন্তু আপনারা মুড নষ্ট করে কিছু করার নাই, বুঝলেন। আম্মা রহিমা পৃথিবীতে পরে বাড়ি কাজ করতেন, এত দুর্বল ছিলেন ইনি, আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা ছিল। ইনি আম্মা জানের কেশ ধরে ধরে আপনার উঠতেন, নামাজ পড়তেন, দাঁড়াতেন, রুকু করতেন, সাজদা দিতেন, উঠতেন চুল ধরে, কেশ ধরে। আব্বা আমার ইবলিস শয়তান দেখি এত কিছু করে 4 বিবির 3টে তো পালিয়ে গেল, সন্তানাদি সব গেল, ফসলাদি জমি জায়গা আগুন ধরে সব শেষ। বাদশাহ এলাকার সব থেকে ধনী ব্যক্তি আজ কিছুই নেই, ভিখারি পরে বাড়ি কাজ করে স্ত্রী আনে তাই খাওয়া হয়। এমন অবস্থাতেও আল্লাহর ইবাদতে চুল পরিমাণ সরেননি। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি বলেন বাবা, রোহাবের নামে পিন্টু 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। হ্যাঁ বাবু সব এসো তোমরা, তোমাদের মাথায় পাগড়ি দেওয়া দরকার। বসো সবাই, 9টা ছেলে আজ পাগড়ি পাবে। যারা বাইরে আসেন চলে আসুন, আমরা এখনই মাথায় পাগড়ি দিব বাচ্চাদের ইনশাআল্লাহ তাআলা। যারা বাইরে ঘোরাফেরা করছেন আসুন, এটা কিন্তু একটি আনন্দের বিষয় যে আপনারা এসেছেন, মায়েরা, বোনেরা, আব্বা জানেরা, ভাইয়েরা। আজ হরিউকা সরজমিনে মাদ্রাসা রাদবিয়া জামিউল কোরআন, এই মাদ্রাসায় 9টি বাচ্চা দাস্তার পাবে।
এজন্য বাইরে না থেকে ভিতরে আসুন, দান করবেন দিল খুলে, আর ছাত্র ও উলামায়ে কেরামের জিয়ারত করবেন মন খুলে। কথা বুঝতে পেরেছেন? দেখুন এটা আপনাদের নসিব ভালো যেরকম হচ্ছে, এর আগেও হয়েছে, আগামীতেও হবে, প্রতি বছর করে, এত মেহনত এইসব হুজুররা করেন। সামাউল নামে পিতা ইন্তেকাল করেছে, তার মেয়েরা 1100 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ তার কন্যাদেরকে হায়াত দারাজ করুন, জোরে বলি আমিন। আমার মা জননী, আপনাদের জন্য আমি এখন বলবো মা রাবিয়ার কথা। হারা যখন যেটা যখন আসছে না সেটা তো বেড়ে নেছে, কথা বুঝতেন, নাম আপনার অন্য কিছু। মা রাবিয়া আব্বা খারা ছিলেন, ছোট্ট বয়সে 7 বছর বয়সের আগে বাপ হারিয়েছে। কি নাম? মা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বসুন বাবা, বসুন। আব্বা কিছু দিবেন? সুবহানাল্লাহ দেন, নবীর ঘরে দেন। কি নাম আব্বা? শাকিব শেখ। 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করো, আল্লাহ তার রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, জোরে বলি আমিন। আচ্ছা, আমি 5 মিনিট পরে আপনারা দান দিবেন, 5 মিনিটে মা রাবিয়ার কথাটা বলুন। শুধু মায়েরা আছেন তাই, মায়েরা অনেকটা টাকা দিয়েছেন রোমালে, তারপরও আমি আপনাদেরকে বলবো পৃথিবীর সার জমিনে দেখুন, আপনাদের কিছু না হলেও প্রত্যেকটা মা 500 করে দিতে হবে, প্রতিটি মা 500 করে দেবেন। তা আপনাদের জন্য আমি মা রাবিয়ার কথা শোনাবো ইনশাআল্লাহ। বলবো নাকি ইনশাআল্লাহ? বলুন। শোনাবো? শোনাবো না ছেড়ে দেবো? বাড়ি যাবো? বসে যাও বাবুরা, বসে যাও। বাবা যারা রাস্তা দাঁড়িয়ে আছেন চলে আসুন। এটি হলো ইসলাহি বক্তব্য, দালাইলি বক্তব্য মুফতি সাহেবরা দিবেন, ফতোয়াবাজি করবেন। আমি ইসলাহি বক্তব্য দেই, যাতে দিলে নাফসের সংশোধন হবে, একটু আল্লাহওয়ালা হওয়া যাবে। বাবাজি আমার গাউসে ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহির প্রিয় মুর্শিদ হযরতে আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে গেছেন মুরিদকে সাথে করে কাবা শরীফে হজ করার জন্য। খানায় কাবা তওয়াফ করা হালাতে তার মুরিদ হাজী নাসিরউদ্দিন ইন্তেকাল করে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহজাহান শেখ 1000, আসলেমা বিবি 1000, মনিরউদ্দিন শেখ 1000, বেগম বিবি 1000, নেন্টু শেখ 1000, 5 জনে 5000 হলেন নাকি বাজার? মোহাব্বতে দেন তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুরে মায়ের কাছ থেকে যখন নাসিরউদ্দিনকে নিয়ে যান, আব্বা আমার তখন অবস্থা কি? মা বলেন আমার বেটাকে নিয়ে যাবেন তো পানির জাহাজে হজ করতে হয়। আব্বা আমার সোনা মানিক আমার, দেখা গেল উনি বললেন চিন্তা নেই মা, নিয়ে যাচ্ছি, সাথে করে বাড়ি আনবো। এখন মক্কা থেকে ইন্তেকাল করেছেন, এখন লাশের পাশে গিয়েছে, এখন খবর হচ্ছে ইন্ডিয়ান অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, তার সাথী কে আছেন? আমার গাউসে ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি গেলেন, গাউসে খুলনাবি গেলেন, হে বাবাজি আমার সোনা মানিক, এমন সময়তে আপনার লাশের কাছে দাঁড়িয়ে বলতেছেন, রে নাসির, মায়ের কাছে বললাম সাথে করে বাড়ি নিয়ে যাব, আর তুই আমাকে একা রেখে ফাঁকি দিলি, চলে গেলি, তা কি কখনো সম্ভব হয়? তোকে আমি রেখে যাব না, সাথে নিয়ে যাব। আব্বা আমার যেই কিনা একবার চোখের হাত দিয়েছেন, আর আমার গাউসে ওয়াহাদির স্পর্শতে, গাউসে খুলনাবির আপনার কিনে স্পর্শতে মৃত ব্যক্তি জিন্দা হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত গাউসে ওয়াহারি, গাউসে ওয়াহারি, নারে তাকবীর। বাপজি আমার, আপনি হয়তো মনে করছেন আমিনউদ্দিন মিথ্যা কথা বলে, চলে যান 24 পরগনা
হেঙ্গলগঞ্জ থানা, গ্রামের নাম বাকড়া। তার এখন নাসির সর্দার, তার নাম কি নাসির সর্দার। যা জিন্দা করে কাবা থেকে বাড়ি এনে কয়েক মাস বেঁচেছিলেন, তারপর আবার ইন্তেকাল করেছেন। ইনি গাউসে ওয়াহিদ। সুবহানাল্লাহ। ওই দরবারে আমি পড়াশোনা করেছি। এই মুর্শিদাবাদ তথা বীরভূমের যত আমি দেখছেন বড় বড় যেসব বুলেট মুফতিয়ানে কেরাম আপনারা জানেন, বিশেষ করে মুফতি নঈমুদ্দিন সাহেব তৎকালীন যুগে ওখানে পড়াশোনা করতেন। গাউসে ওয়াহিদ এটাই খেয়াল ছিল যে এলাকায় সুন্নিয়াত প্রচার করতে হবে, তাই ওই ওয়াহার মাদ্রাসা থেকে সব বেলিলি শরীফে পাঠাতেন। আজ ওনাদের অবদান যে আমরা আজ সুন্নিত হতে পেরেছি, কিন্তু যিনি পাঠালেন তাকেই ভুলে গেছি সব। কথা বুঝতে পেরেছেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এইরকম হালাত এখন দেখা দিয়েছে। আজ আপনি সুন্নিয়াত পেতেন কোথায়? যান বেরেলি শরীফে যান, কারি আহমদ সাহেবকে চিনবেন। আমার গাউসে ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে উনি থাকতেন, পড়তেন। তা আমার গাউসে ওয়াহিদ একবার ওনাকে একটা চুমা দিয়ে বলেছিলেন, যা তুই বড় কারি হবি। তো এখনো মাজহারে ইসলাম বেরেলি শরীফের সওদাগরানের বিবিজি মসজিদ মাজহারুল ইসলামে এখনো উনি দাস্তারে কেরাতে উনি কারিয়ানা পড়ান। এটাও আমার গাউসে ওয়াহিদের অবদান। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তো জানেন না, এইজন্য বলছেন। আব্বা আমার দেখুন, কালিমি হোক, বরকতি হোক, আশরাফি হোক, নাঈমি হোক, রেজবি হোক, কাদরি, চিশতি, সোহরবর্দী, নকশবন্দি, মুজাদ্দিদি, সাবরি, ওয়ারসি, কলন্দরি, মাদানী, যত আছে এসব আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আমরা যদি একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারতাম না, তো ওই দুশমনের আমাদের এত আঘাত করতে পারত না। আসলে আমরা একজন আর একজনকে সইতে পারি না। এক মুফতি আর এক মুফতির ফতোয়ায় কাফের, আর তার ফতোয়া ইনি কাফের। নাম করে বলবো না, আপনারা জানেন অনেক। এই ফতোয়াবাজি না করে কেন তাকওয়া দিয়ে সমাজকে আমরা পরিবর্তন করতে পারতাম চাইলে, কিন্তু আমরা করব না। ইলমের একটা গরম আছে না, জালালিতে নয় জামালিতে আসতে হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়া ভরা, যার ইখলাক দেখে দুশমনেরা কলেমা পড়ে ঈমান এনেছে। জোরে বলুন। আমরা তো প্রত্যেকে দাবি করি আমরা নবীর নায়েব, আলেম ওলামা, কিন্তু কাজ করি না, বলি বটে। ওগো আমার মা খালা শুনে নিন, রাতের বেলা ইবলিস শয়তান একদিন দরবেশের রূপ ধরে এসেছে। বাবা সোনা মানিক ধোকাটা কি? ও নবী আইয়ুব, আপনার স্ত্রী পৃথিবীর জমিনে তার মাথার কেশ কেটে নিয়েছে দেখবে, কারণ সে পৃথিবীতে নিজের চলন বলন খারাপ করে ফেলেছে, এর জন্য বাড়িওয়ালারা কষ্ট দিয়েছে। যুবক আমার, ওই দিন এমন করে আপনাকে ইবলিস যখন বলে যায় দরবেশের পোশাক মানুষকে যদি ধোকা দাও, সব থেকে বড় লম্বা পোশাক পরে লাও, হাতে তসবিহ দানা লাও, বড় কাজ হবে। আমাকে যদি মিথ্যাবাদী মনে করেন তা আপনার বিবিকে পরীক্ষা করে দেখবেন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম এটা একটা পরীক্ষা, উনি সবই জানেন, আল্লাহর পক্ষ থেকে ওনারা খবর রাখেন, তারপর এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সবক। এমন সময় উনি নিয়তি করলেন আমি দৌড়া মারব। আব্বা আমার বাড়িতে এসেছেন, তো কথা নাই, প্রতিদিন যেমন খাবার নাই তবু একটা মায়া মোহাব্বত আছে স্বামী স্ত্রী, এটুকু আর দেখাচ্ছেন না। এমন সময়তে বলছে দেখি মাথা দেখে কে সত্যি কাটা, তো বলছে কাটা কেন? তাহলে তো বেটা ঠিক বলে গেছে। মা শাকিলা, মারহুমা শাকিলার নামে হানিফ। সুবহানাল্লাহ। খাপুরে বাড়ি কি দান করছেন? কি দান করছেন? 5000। আমি ওইটা তো শুনতে পাইনি, ওইটা না বাতি হবে। হানিফ মায়ের নামে, শাকিলা নাম মায়ের। 5000 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।
শাকিলা মানে ভারী, শাকিলা মানে ভারী। যাই হোক আব্বাজি আমার পৃথিবীর সরজমিনে ইবাদত বান্দাগি করা বড় ভালো। পৃথিবীতে ইবাদত কেমন হবে বাপ? হযরতে আম্মা রাবিয়া পৃথিবীর জমিনে আপনার কিনা ছোট্ট বয়সে আব্বা হারিয়েছেন, আব্বা ইসমাইল ইন্তেকাল করেছেন। আম্মা রাবিয়া মায়ের সেবা করেন, মায়ের কাছে থাকেন। আব্বা আমার একদিন এমন হালাত হয়ে যায়, মা জননী আপনার কিনা বিছানায় শুয়ে থাকেন, উনিও শুয়ে আছেন। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, দেখে মা আমার পাশে নাই। রাবিয়া দেখে মা নেই বলে ঘুম ভেঙে গেছে। আপনার উঠে মা খুঁজতেছে রাতের অন্ধকারে, দেখে মা ঘরের কোণাতে পড়ে নামাজের পাটি বিছিয়ে ইবাদতে লাহিতে মাসরুফ হয়ে আছেন। রাবিয়া মা জননীর পাশে চুপ করে বসে আছেন। বাবা এমনি করে অনেক রাত হয়ে গেল, মা যখন ইবাদত থেকে ফারেক হয়েছেন, মাকে ডেকে বলছেন, জননী আব্বা হারিয়েছেন বলে আপনি কান্না করছেন না, খাওয়া হয়নি বলে আপনি কান্না করতেছেন, এত কান্না করেন কেন জননী? বিষয়টা তো বুঝে আসে না। হযরত মাহফুল ডাক দেয়, মা রাবিয়া আমি খোদার জন্য কাঁদি না, খোদা লেগেছে বলে কাঁদি না, আমি কাঁদি জানো মহান আল্লাহ পাকের দরবারে নামাজ আদায় করি। ওগো জননী নামাজটা কি নামাজ? ওই নামাজটা হলো তাহাজ্জুদ নামাজ। মা রাবিয়া তুমি জানো আমার রাসূল পাকের প্রতি 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাহাজ্জুদ নামাজটা ফরজ ছিল। পৃথিবীর জমিনে যদি কেউ তাহাজ্জুদ নামাজ আদায় করে, হাসরের মাঠে নবীর শাফায়াত পাবে। মানিক মিয়া সোনাদানা হীরা মানিক, সুবহানাল্লাহ। মায়ের নাম সফুরা, তার নামে দিচ্ছেন 5000 টাকা, 500 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আম্মা জানে কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত বস্তি বস্তি করিয়া করিয়া। আসতে হবে না জোরে হবে? আওয়াজই বার হচ্ছে না, মানে টাকাও কম আওয়াজ। বস্তি বস্তি করিয়া করিয়া, নারে তাকবীর, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেন আমরা পাগড়ি দেব, ওয়াজ নসিহত পরে ইনশাআল্লাহ তাআলা পাগড়িটা দেই, কারণ রাত 12 বেজে গেছে। সুবহানাল্লাহ 12 বেজে গেছে, লেট নাই। আসুন হুজুররা আসুন, আছে এই তো ইস্তেহার আছে। আমরা পাগড়ি দিচ্ছি, আপনারা যাবেন না, বসুন। বাচ্চাদের মাথায় দাস্তার পরানো হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সালাম আলাইকা সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মরণের কালে আসিবেন, নূরানী চেহারা দেখাবেন, কলমায়ে তৈয়ব পড়াবেন, কবরে পাশে থাকিবেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, দরদ
दर्दी नबीजी मदीना মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে শান্তনা আশিকদের সুখের ঠিকানা নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا نورا من نور الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وسن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مفتي